ভেনেজুয়েলায় জাতীয় ছুটির দিন পালিত হচ্ছিল বুধবার। এর মাঝেই স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭.২ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির গভীরতা ছিল ২২ কিলোমিটার। এর মাত্র ৩৯ সেকেন্ড পরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস বলছে এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি প্রাথমিকভাবে অনুমান করেছে যে মৃতের সংখ্যা ১০,০০০ থেকে ১ লাখের মধ্যে হতে পারে। বিবিসি জানিয়েছে ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসে কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছে। এছাড়া অনেক এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। ভূমিকম্পের সময় বিকট শব্দ হয়েছিল। ঘরের জিনিসপত্র, এমনকি ফ্রিজের ভেতরে থাকা জগগুলো একের পর এক পড়ে গেল। আমি আগে কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটা। মনে হচ্ছিল পুরো ভবন মাথার উপর ভেঙে পড়বে। আমি আগে কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। এদিকে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। ভূমিকম্পে গুরুতর ক্ষতির কারণে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের জনগণের জন্য এটা অত্যন্ত কঠিন একটি মুহূর্ত। আমরা জনগণের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। এই মুহূর্তে বেসামরিক সুরক্ষা ব্যবস্থা এবং জাতীয় জরুরি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। এদিকে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। একই সাথে লাতিন আমেরিকার দেশগুলো সহায়তার প্রস্তাব দিয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওয়াশিংটন ভেনেজুয়েলার পাশে রয়েছে জানিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের সহায়তার জন্য প্রস্তুত ও সক্ষম। মনিরুজ্জামান বাবু, ৭১।